ওয়ালাইকুম সালাম। কি অবস্থা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। যে তোমরা আছো কে? মেহেদি। মেহেদি, তারপরে আছে কি শিপন আছে? শিপন, আজিজুল। আজিজুল না? আর এদের বলো নাই? আচ্ছা আচ্ছা, তাহলে আমি শুরু করি, বুঝছো? কারণ ক্লাস তো শুরু হওয়ার 11:30। এখন আমি শুরু করি, আর জ্ঞান দিলে ওরা কথা বলবে না। আমার এখানে স্ক্রিনে একটা খাতা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? খাতাটাতে লেখা আছে কনস্ট্রাকশন প্রসেস 1 ক্লাস, চ্যাপ্টার 7, পেজ নাম্বার 128 থেকে 138 থেকে 139 পেজ। এখানে ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে, যে জিনিসটা ফাউন্ডেশন এবং ফাউন্ডেশন বেড এবং অসমভাবে যে বৈশা যায় ফাউন্ডেশন সেটা, এবং সেটার প্রতিকার কি, এবং ফাউন্ডেশনের উপর যে বিভিন্ন লোড আসে, এবং বিভিন্ন ভিত্তির প্রকারভেদ নিয়ে আজকে আলোচনা করবো, বুঝছো? কথা কি বুঝতে পারছো? হ্যালো? এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এটা কি বলো দেখি? এটা একটা ফাউন্ডেশন না? ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের নিচে কিছু মাটি আছে, স্যান্ড। আমি লিখছি স্যান্ড ফিলিং। আর প্রথম যে একটা ফুটিং দেখা যায়, এটা হলো ফার্স্ট ফুটিং। তারপরে আর একটা ফুটিং দেখা যায়, এটা হলো সেকেন্ড ফুটিং। আমরা ফুটিং কেন করি, একটা প্রশ্ন আসতে পারে। আমরা ফুটিং যখন নরম মাটি, এখানে লেখা আছে সফট সোয়েল, সফট সফট সোয়েল মানে নরম মাটি, বাংলায় লেখো নরম মাটি। নরম মাটি যখন থাকে, আমি যদি একটা ফাউন্ডেশন 2 ফুট বাই 2 ফুট দিই, এমনি সোজা যখন 2 ফুট বাই একটা 2 ফুট ফাউন্ডেশন দিই, তাইলে কিন্তু সেটা চাইপা যাবে। কিন্তু সেটাকে যদি আমি এভাবে স্কিপ করে দিই, ধাপ করে দিই, ধাপ করা আছে না? ধাপ করে যদি দেই, এই জিনিসটা কি হবে? লোডে এটা নিচে যাবে না, এটার উপরে কি পড়বে? লোড পড়বে। কি কি লোড পড়বে এটার উপরে? মানুষের লোড পড়বে, বিল্ডিং এর সেলফ লুট করবে, তারপরে আর ফার্নিচারের লুট করবে, এমনকি ইনক্লাইন্ড অবস্থায় উইং লুট করবে, বাতাসের লুট করবে। তোমরা কি বুঝতে পারছো? তো এই লুডে এরকম যদি সোজা হয় জিনিসটা, তাহলে জায়গা যদি এখানে 2 ফুট বাই 2 ফুট হয়, তাহলে কি হবে? এই জিনিসটা লুড নিতে পারবে না। এখন যদি আমি এই তোলাটা অর্থাৎ ফাউন্ডেশন বেড, তোলাটা হলো ফাউন্ডেশন বেড, যদি আমি এটাকে 3 ফুট বাই 3 ফুট দিই, তাহলে এটা একটু জায়গাটা বেশি না? জায়গাটা বেশি। আর এখন যদি এখানে 3 ফুট বাই 3 ফুট দেই, এইখানে 2 ফুট বাই 2 ফুট দেই, এই জায়গায় 2 ফুট বাই 2 ফুট দেই, তারপরে এইখানে যদি আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি পিলার দেই, তাইলে জিনিসটা সিমিলারলি লোড নিতে পারবে, এবং সেটা নিচের দিকে চাপবে না। তাহলে বোঝা গেল ফুটিং আমরা কেন করব। যখন কোনো ফাউন্ডেশন মাটি খুব লুজ থাকে, এবং সেই লুজটাকে রিকভারি করার জন্য আমরা ফাউন্ডেশনের সাইজ বাড়াই দিব, অর্থাৎ 2 ফুট বাই 2 ফুটের পরিবর্তে আমি এখানে 3 ফুট বাই 3 ফুট করে দিলাম, এবং ফুটিং সিস্টেম করে দিলাম, যার জন্য এটা লুজটা নিতে পারবে। এটা হলো ফুটিং সিস্টেম। এই ফুটিং সিস্টেমে যদি আমি মাটি কম্প্যাক্ট করি, যেখানে কম্প্যাকশন করতে বা স্যান্ড ফিলিং দেখছি, সেটা কম্প্যাকশন করতে হবে। আগে বলা হয়েছিল কম্প্যাকশন কিন্তু 3 ফুট কম্প্যাকশন যদি করো, একবারে 3 ফুট করতে পারবে না। এটাকে 3 ধাপে করতে হবে। প্রথমে 1 ফুট, দ্বিতীয়বারে 2 ফুট, তৃতীয়বারে 3 ফুট। অর্থাৎ কয়ভাবে করবা? 3 ভাবে 3 ফুট চাপাবা। আর তোমরা জিনিস চাপাইতে গেলে ওইখানে প্রথমে পানি দিবা, পানি দেওয়ার পর তারপরে তোমরা কম্প্যাক্টর দিয়া সেটাকে ফিলিং করবা। এই সমস্ত 1-2 তলা বিল্ডিং এর জন্য সাধারণত হয়তো কম্প্যাক্টর আসে না, সেই জন্য তোমরা ওই যে দুর্মুষ দিয়ে সেটাকে আর্থ ফিলিং করবা। আর মাটি যদি খুব লুজ হয়, এখানে যদি খুব মাল্টি স্টোরি বিল্ডিং না হয়, তোমরা কাঁচা বাঁশ দিয়েও কিন্তু এখানে আহ, এটাকে ফিলিং করতে পারো। এখানে যদি আমি পাইলিং দেখা নেই, পরবর্তীতে আমি পাইলিং দেখাচ্ছি। এটা হলো বহুতল ভবন, এই নিচেরটা।
আর এটা হইলো 1 থেকে 2 তলা, 2 তলা বিশিষ্ট ভবন। তাইলে বহুতল ভবন বলতে আমি 5 থেকে 10 তলা বুঝেছি, 5 থেকে 10 তলা, অর্থাৎ 10 ম্যাক্সিমাম 10 স্টোরেজ বিল্ডিং। 10 স্টোরেজ বিল্ডিং যদি হয়, এই মাটিতে যদি তুমি কাজ করো, তাহলে কিন্তু তুমি সেইভাবে করতে পারবে না। কি করতে হবে? এখানে পাইলিং করতে হবে, এই জন্য পাইলিং এর চিহ্ন এখানে দেওয়া আছে। এখানে ডিজাইনে যদি 60 ফুট গভীর দেওয়া হয়, 60 ফুট ডেপথ, তাহলে 60 ফুট, তাহলে 60 ফুট তুমি এখানে পাইলিং করতে হবে। প্রতিটা পিলারে এখানে দেখা যাচ্ছে 3টা পাইলিং, অ্যাকচুয়ালি 3 3 6টা হবে, কারণ তুমি যখন সেকশন করবা, এরকম যখন পাইলিং এর একটা সেকশন, এই যে এখানে 3টা, এইখানে 3টা, তাহলে মোট কয়টা এখানে? 6টা। 6টা, কিন্তু এখানে দেখা যায় কয়টা? 3টা, কারণ এটাকে আমি এইভাবে কাটছি। এ এস সেকশনে কি করছি? কাটছি। এ এস সেকশনে কাটলে আমি লিখতে হবে এখানে সেকশন এ এ, অর্থাৎ আমি এই জায়গায় কাটাতে আমি 3টা দেখবো, কিন্তু আসলে এখানে আমাকে কয়টা পাইলিং করা হয়েছে? 6টা। তাহলে 6টা পাইলিং এর উপর আমি এখানে কি করলাম? এটা এইখানে একটা তোমার কি বলে, এখানে একটা বেস কাস্টিং করলাম। এই বেসটা মনে করো 2 ফুট বাই, এই জায়গায় আছে মনে করো 4 ফুট। এই 4 ফুট বাই 2 ফুট বাই 2 ফুট একটা কাস্টিং করলাম। এখানে টেপার সিস্টেম করে কাস্টিং করলে কি হয়? আমাদের লোড নেওয়ার ক্ষমতা বেশি বেড়ে যায়। তাহলে এইখানে 10 তলার জন্য, জাস্ট একটা 10 তলার জন্য মনে করো 5 স্টোরি বিল্ডিং এর জন্য 4 ফুট বাই 4 ফুট বাই, সরি, 4 ফুট বাই 4 ফুট বাই 2 ফুট একটা কাস্টিং করা হলো এখানে। তার মানে কি? এটা যা লোড নিবে, এটার কমসে কম 8 গুণ লোড বেশি নেবে। 8 গুণ লোড বেশি নিবে বিলা এটা আমি 5 তলা কি 6 তলা একটা বিল্ডিং করতে পারবো। এই ক্ষেত্রে এখানে আমার রডের সেকশন যদি দেখাই, এখানে যদি রডের সেকশন দেখাই, তাহলে কি পারিব? এটা কমসে কম এখানে 3টা, এখানে 3টা, 6টা, এখানে একটা, এখানে একটা, 8টা রড, কমসে কম এখানে 8টা রড ইউজ করতে হবে। তাহলে এখানে কিন্তু আমি কোনো রড ইউজ করলাম না। এখানে কি ইউজ করলাম? প্রথমে আমি ব্রিক্স ইউজ করলাম, অর্থাৎ এখানে ব্রিক ওয়ার্ক করলাম একটা সিম্পল বিল্ডিং এর জন্য, 1 থেকে 2 তলা বিল্ডিং এর জন্য। আর এখানে করলাম কি, আমি 5 থেকে 10 তলা বিল্ডিং যদি করি, তাহলে পাইলিং করে করা লাগবে। তাহলে আমার এখানে প্রশ্ন ছিল অসমভাবে বসার কারণ। অসমভাবে বসার কারণ একটাই থাকবে, এইখানে যদি আমি বিল্ডিং যদি 5 তলা করি, আর সেটা যদি শুধু ব্রিকের বিল্ডিং করি, এবং ফাউন্ডেশন যদি এরকম সিম্পল হয়, এরকম সিম্পল কি, এটা 6 ইঞ্চি, এটা 6 ইঞ্চি, কারণ 12 ইঞ্চি, তার মানে এখানে লোড নেওয়া এটা সম্ভব না। কাজে এখানে লোড বেশি নিতে গেলে আমাদের এরকম ধরনের পাইলিং করতে হবে। যদি এইভাবে আমরা ফাউন্ডেশনটাকে হেভি করে না করি, তাহলে এরকম ধরনের ক্র্যাক দিবে। এই যে শেয়ার, এখানে এটা ফাইটা যাবে, ফাইটা ফাউন্ডেশন লুজ হয়ে যাবে, এটা ভেঙে যাবে। তাহলে এটা যাতে না হয়, এটার প্রতিকার কি করতে পারি? এটাকে আমরা পাইলিং করতে পারি। পাইলিং করা ছাড়া যদি করি, তাহলে সেটা কি হবে? ভেঙে যাবে। ঠিক আছে। এখন দেখা গেল আমরা কোনো জায়গায় আহ, এরকম, আমি এই পৃষ্ঠাটা একটু চেঞ্জ করি, কোনো জায়গায় এরকম ধরনের ডিচ আছে, এখানে তুমি বিল্ডিং করবা। এখন এইখানেও বিল্ডিং করবা, এইখানে ফাউন্ডেশন দিতে হবে, এইখানেও কিন্তু ফাউন্ডেশন দিতে হবে। তাহলে কি দেখা গেল? এইখানে ফাউন্ডেশন দিলাম উপরে, আর এইখানে ফাউন্ডেশন দিলাম গভীরে। এখানে আমি 20 ফিট, আর এখানে করলাম 10 ফিট। ফাউন্ডেশনটা কি সমান হইলো? ফাউন্ডেশনটা সমান হয় নাই। তার মানে কি? এখানে এটা গভীর, এখানে পানি আছে, এখানে পানি আছে, এখানে পানি আছে, আর এই জায়গা হলো মাটি, মাটির চিহ্ন। তার মানে কি? এই ফাউন্ডেশনটা গভীরে পৌঁছাইলাম, আর এই ফাউন্ডেশনটা অগভীরে করলাম। তাহলে বোঝা গেল, যদি গভীরে হয়, যদি বীজ থাকে, খাল থাকে, নদী থাকে, পানি থাকে, সেই জায়গায় ফাউন্ডেশন গভীরে নিতে হবে। এখানে মাটি শক্ত, হ্যাঁ,
আর এখানে মাটি হয়তো নরম, এই জন্য এখানে মাটিকে শক্ত জায়গায় রাখতে হবে। দেখতে কোনো সমস্যা হইবে না। এইখানে কিন্তু শক্ত মাটিতে আমি রাখলাম, এটা বীজটা শক্ত মাটি রাখলাম। এই জন্য 20 ফুট গভীরে আমি ফাউন্ডেশনটা ঢুকাইলাম, আর এখানে মাত্র 10 ফুট গভীরে ঢুকাইলাম। তারপরে আমি এখানে ফ্লোর করব, তারপরে আমি এখানে কনস্ট্রাকশন বিল্ডিং করব। এই ক্ষেত্রে দেখা গেল এইখানে 3টা কলাম করলাম এটার উপরে, এখানে 2টা কলামের উপর 3টা করলাম, এটা সিম্পলি সাপোর্টে রয়ে গেল। কিন্তু এই জায়গায় আইসা এখানে আর বাড়াইলাম না, আমি এইটুক পর্যন্ত নিলাম বিমটা, সেই জায়গায় এটা হবে ক্যান্টিলিভার। তাহলে এটা হবে এই ক্ষেত্রে ক্যান্টিলিভার, এই এটা হলো সিম্পলি সাপোর্টেড, আর এটাও ক্যান্টিলিভার ধরা যায়। অর্থাৎ যেই জায়গার মাটি খুব নরম সে এবং গভীর পানি, সেখানে আমাকে ফাউন্ডেশন এখন গভীরে যেতে হবে। এবং যে জায়গায় পানি কম, একটু অপেক্ষাকৃত শক্ত মাটি, সেখানে আমি কম গভীরে যাইতে হবে। যেমন এটা 20 ফিট গভীরে গেছি, এটা 10 ফিট গভীরে গেছি। তাইলে এইভাবে যদি আমি ডিজাইন না করি, তাহলে জিনিসটা কি হবে, জিনিসটা কিন্তু দেবে যাবে। আমি অসমভাবে যাচ্ছি না, সিরিজ আছে, সিরিজ তো শরীর অসুস্থ। ফারুক আসছে, ফারুক আসছে কি? আচ্ছা ফারুক, আমি যা কথা বলতেছি সব শুনতেছো কি? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। ও, নেটের সমস্যা। আচ্ছা, তুমি এটা কিন্তু রেকর্ড করা হইতেছে, তুমি পরবর্তীতে রেকর্ড এটা দেখতে পারবে, সমস্যা নাই, ঠিক আছে? রেকর্ড করা থাকবে, ভিডিও করা থাকবে, এটা দেখতে পারবে, ঠিক আছে? আমি এতক্ষণ যেগুলো করছি একটু রিভিউ করি। আমি প্রথম বলছিলাম ফাউন্ডেশন, আমি ফাউন্ডেশন কার আগে বলছি, যেটা নাকি তোমার নিজের মানুষের লোড, বিল্ডিং এর সেলফ লোড এবং ফার্নিচারের লোড সব কিছু বহন করে, এবং উইন্ডোজ বহন করে, সমস্ত কিছু বাতাসের চাপ বহন করে। তাহলে সেটা কি, এত কিছু লোড বহন করে, সেটা হলো ফাউন্ডেশন। আর ফাউন্ডেশনটা থাকে কিছুর উপর, ফাউন্ডেশন বেড, বেডের উপরে থাকে, এটাকে আমি ফাউন্ডেশন বেড বলছি। আর টোটালটা হলো ফাউন্ডেশন। তারপরে আমি আলোচনা করছি অসমভাবে কেন বসে যায়। একটা জায়গায় লোড নিতে পারবে 1 স্কোয়ার ফিটের জায়গায় 1 টন। আমি যদি 1 স্কোয়ার ফিটে 5 টন লোড দেয়, সেটা নিতে পারবে না। তাহলে কি এটা ফেল করবে? ফেল করতে করার জন্য আমি কি করব, আমি আরসিসি পাইলিং করে সেটাকে এখানে বেস করে, যে রডগুলো দেখাইছি ওই এসটিপি অনুযায়ী তোমরা যদি ফাউন্ডেশন করো, তাহলে ফেল করবে না। আমরা এখানে বৃত্তির প্রকারভেদ আপাতত দুইভাবে দেখছি, একটা হলো স্থির বৃত্তি, আর একটা হলো অগভীর বৃত্তি। আমি সেটাকে অগভীর বৃত্তি হিসাবে বিবেচনায় দেওয়া হয়েছে। হুম, এটাই স্ট্রেট ফুটিং। কম্বাইন্ড ফুটিং আমি এই পৃষ্ঠায় করছি। এখানে 3টা কলাম করছি, 3টা কলাম করছি এই কারণে, এখানে আহ, এখানে নিচে 2টা কলাম হেভি করে করার পর এখানে দেখা গেছে আমার রাস্তা জায়গা দখল করে ফেলায়, সেই জন্য আমি কি করব, আমি তো মানুষের জায়গায় ফাউন্ডেশন করতে পারবো না। আমি উপরে এসে ক্যান্টিলিভার করে এখান থেকে আমি কলাম উঠাই দেবো, এটা ক্যান্টিলিভার, এটাও ক্যান্টিলিভার। এরকম ধরনের আমি ইচ্ছে করলে জায়গা সেভ করতে পারি এবং সেই কাজটা করতে পারি। এই জন্য আমাকে এক জায়গায় 20 ফুট গভীরে যাওয়া লাগছে, এক জায়গায় 10 ফুট গভীরে যাওয়া লাগছে। এটার কারণ হলো এইখানে হলো একটা খাল, এই খালের ভিতরেই আমি পিলার করছি, এই জন্য এটা এই অবস্থা করা হয়েছে। আর এটা মোটামুটি বাড়ির 500 ডালে করা হয়েছে, এই জন্য এটা এরকম করা হয়েছে। আমার যদি জায়গাটা যদি সমান হয়, তাহলে কিন্তু আমার এরকম ধরনের বিল্ডিং করার প্রয়োজন হয় না। তখন আমি ইচ্ছে করলে সমানভাবেই করতে পারি। যেমন যদি জায়গা যদি সমান হয়, এরকম ভাবে আমি কলাম সমান জায়গায় আমি সেট করতে পারি, তখন একই ফাউন্ডেশনে করতে পারি। দেখো, যেমন এটা সিম্পল, এটা আমি সমানভাবে বিল্ডিংটা একই লেভেলে করলাম, এখানে কোনো আমার সমস্যা হলো না। আরেকটা সার্চ যদি করি, আমি এই লেভেলে আরেকটা সার্চ করতে পারলাম, ঠিক আছে? কিন্তু এই জায়গায় যখন এরকম ধরনের কার্ভ হয়ে থাকে, অর্থাৎ ডিচ বা গভীর থাকে, সেই ক্ষেত্রে কিন্তু একটা পিলার নিচে দিতে হবে, একটা উপরে দিতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আমার নিচে দেওয়ার দরকার নেই, ঠিক এইভাবেই করলেই যথেষ্ট।
এই ক্ষেত্রে আমি এইভাবে করলেই যথেষ্ট। এই সব কটা পিলার একই সিস্টেম, একই ডিজাইন, এগুলোর জন্য কোনো পরিবর্তন করা হয়নি। কিন্তু এটার জন্য কিন্তু এই বেসটা অনেক বড় দেওয়া হয়েছে, এই বেসটা ছোট দেওয়া হয়েছে। এটা হইলো শক্ত মাটির ক্ষেত্রে, হার্ড সয়েল, শক্ত মাটি লিখে দিলাম। আমি শক্ত মাটিতে এটা করব। আর এটা করব কি, নরম মাটি। তাহলে শক্ত মাটিতে কি ধরনের কাজ করতে হবে, নরম মাটিতে কিভাবে কাজ করতে হবে, সেই জিনিসটা আমি এখানে বুঝাইলাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। এখন তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা, তোমরা 1 মিনিটের ভিতরে আমাকে প্রশ্ন করতে পারো। আর 1 মিনিট তোমাদের কাছে কিছু হোমওয়ার্ক দেওয়া, হোমওয়ার্ক দিব, এবং সেই হোমওয়ার্ক গুলা কি কি তোমরা আমার থেকে বুঝে নিবা, এবং উইদিন এ উইক আমার কাছে জমা দিতে হবে। কথা কি বুঝতে পারছো? হ্যালো। হ্যাঁ, এখন শুনো, এই যে কনস্ট্রাকশন বইটা আছে আমাদের, এটা লাস্ট পেজে দেবো। লাস্ট পেজ কত? লাস্ট পেজ হলো 354। এই 354-এ দেয়া একটা লেখা আছে কি, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, সেটা 2018 সালে, 2018 সালের একটা পরীক্ষা। এই পরীক্ষার মধ্যে প্রশ্ন আছে 26টা, টোটাল 26 নাম্বার কোশ্চেন। এই 26টা কোশ্চেনে তোমরা একটা খাতার ভিতরে লিখবা। কি বলছি, ছোট্ট একটা খাতার ভিতরে 26টা প্রশ্ন লিখবা। কয়টা? আমার কথা কি তোমরা শুনতে পারছো? 26টা প্রশ্ন করবা। লাস্ট পেজ 354 পৃষ্ঠায় যে দেখবা 26টা প্রশ্ন আছে, 26টা প্রশ্ন ধরেই লিখবা। এটার নাম্বারিং কত হবে সেটা ওখানে লেখা আছে, ওই অনুপাতেই তুমি অ্যান্সারটা করবা। আমি সেই অনুপাতে মার্ক দেবো। এই হলো 1 নাম্বার। নাম্বার 2, জব। আমাদের তো ব্যবহারিক পড়ে নয় রে, জব হইলো 2 নাম্বার একটা জব আছে। 2 নাম্বার জবের পৃষ্ঠাটা আমাকে খুললে অবশ্যই বার করতে হবে। 2 নাম্বার জব, 2 নাম্বার জবটা হইলো স্লাম টেস্ট বোধহয়। বিভিন্ন ধরনের কংক্রিটের কাজে নথি পরীক্ষা মানে স্লাম টেস্ট। নথি পরীক্ষা মানে স্লাম টেস্ট, নথি পরীক্ষা। এই নথি পরীক্ষাটা এটা প্র্যাকটিক্যাল করবা। তাহলে ব্যবহারিক হইলো জব নাম্বার 2। আর থিওরি হইলো তোমার 354 পৃষ্ঠায়। তোমরা প্রয়োজনে এটার স্ক্রিনশট করে রেখে দাও। এটার কোশ্চেন এবং অ্যান্সার, কোশ্চেন লিখবা আর অ্যান্সার লিখবো, কোশ্চেন লিখবা অ্যান্সার লিখবা। একই খাতার ভিতরে তোমরা এই জিনিসগুলো 1 সপ্তাহের ভিতরে, সময় কত? হ্যাঁ, সময় হলো 1 সপ্তাহ। বুঝতে পারছো আজিজুল, মেহেদি? এটা স্ক্রিনশট রাখো। 1 সপ্তাহের ভিতরে এটা রেডি করে, হয়তো বা যদি এ, তোমাদের পাঠাইতে সমস্যা হয় আমরা নিয়ে আসবো, অথবা যদি পাঠানো সম্ভব হয় তোমাদেরকে উপর থেকে প্রশাসন বলে দিবে খাতা নিয়ে আসার জন্য। কিন্তু তোমরা 1 সপ্তাহের ভিতরে এই কাজগুলা রেডি করবা। এবং তোমাদের যেহেতু রুটিন চলে গেছে, রুটিন অনুযায়ী ক্লাস হবে। তোমরা ভালো থাকো। এখন তোমরা লিভ দিতে পারো, সবাই সুস্থ থাকো। ওকে, আল্লাহ হাফেজ।